কাচকি মাছ ভাজা পানি ছাড়া একেবারেই ঝরঝরে গ্রানে ভরা মাছের স্পেশাল রেসিপি, শাশুড়ির হাত থেকে শেখা ঐতিহ্যবাহী পদ। আজকে শেয়ার করছি আমার শাশুড়ির কাছ থেকে শেখা কাচকি মাছ ভাজার রেসিপি, একদম পানি ছাড়া ভাজা স্টাইলে। শুরুতেই কাচকি মাছ ভালো মতো ধুয়ে তার সাথে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। একটু ভালো মতো মেখে নিতে হবে। এরপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং পেঁয়াজটাকে একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যাতে সুন্দর একটা লালচে কালার চলে আসে সেরকমভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে এবং তার সাথে দিচ্ছি 2টা এলাচ। পেঁয়াজটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এবং বাটা মশলা। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো। মশলাটাকে দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটাও আরেকটু ভাজা হতে থাকে। এখানে আমি একটু ধনে গুঁড়াও ব্যবহার করেছিলাম 1/2 চামচের মতো। এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে। যখন মশলাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা কাচকি মাছগুলো। এবার খুব সুন্দরভাবে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে করে কাচকি মাছগুলো ভেঙে না যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজের সাথে একটু হালকা করে উল্টে পাল্টে আমি মিশিয়ে দিচ্ছি। খুব হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে মিশলে মাছগুলো ভেঙে যাবে। এই রান্নাটা ননস্টিকি প্যানে করলেই ভালো, তাহলে একেবারে মচমচে হবে। অন্য কড়াইতে করলে হয়তো অনেকটা সময় তলায় লেগে যেতে পারে। এখন একটা প্যানের মধ্যে ভালো মতো ছড়িয়ে দিয়েছি অনেকটা পাতলা করে, যাতে করে এক পাশটা ভাজা হতে থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একেবারে লো করে দিয়েছি। একটু পরে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে সেই আগের মতোই ছড়িয়ে বিছিয়ে দিব যাতে করে ভাজা হতে থাকে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে এবং সময় নিয়েই করতে হবে, চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে। চুলার আঁচটা একেবারে বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। যখন এরকম অবস্থায় একটু ড্রাই হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল, এতে করে ভাজা ভাজা হতে সুবিধে হবে। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে, হালকা একটু ঝালও ছড়াবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, করেই কিন্তু টেস্ট অনেক বেড়ে যাবে। পুরো রান্নায় এক অন্যরকম ঘ্রাণ যুক্ত হবে। একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্যের কাজ, সময় নিয়েই করতে হবে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে করে ধনেপাতার সুঘ্রাণটা ছড়িয়ে যায়। এখানে কতটুকু বোঝাতে পেরেছি, কাচকি মাছগুলো কিন্তু একেবারেই ভেঙে যায়নি, সবগুলো কাচকি মাছ একেবারে আস্ত আছে। খুব আলতো হাতেই সম্পূর্ণ কাজটা করতে হবে, খুব বেশি চেপে চেপে ভাজা যাবে না, আর চুলার আঁচটাকেও কিন্তু একেবারেই বাড়ানো যাবে না। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়েছে। এখন আমি এটাকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই দেখুন, ভাজা ঝরঝরে কাচকি মাছ পরিবেশন করা হলো, গরম ভাতের সাথে জমে যাবে দারুণ। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন, যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।